গুড মর্নিং এভরিওয়ান, আমি টিশা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে 19শে জুলাইয়ের। কোথায় গেলাম, কি করলাম সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে এই ভিডিও। ভোর ভোর উঠে স্নান করে হালকা পাতলা রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছিলাম স্টেশনের দিকে। যেহেতু অনেকটা দূরে যাব তাই জন্য একদম ভোরবেলাই বেরোতে হয়েছে ঘর থেকে। আর এটা হচ্ছে আজকের আমার আউটফিট। কেরম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সাদা জামা পরে বেরিয়েছি বলে কথা, কাদা তো লাগবেই। আর এখানে আমার ট্রেনটাও চলে এসছে। আজকে আমি আমার বাপের বাড়ির ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে। ভোরের ঠান্ডা হাওয়ার সঙ্গে কফির এই চুমুকগুলো খুবই শান্তি দিচ্ছিল, যেহেতু আমরা ঘর থেকে খেয়ে কিছুই বেরোইনি। আর এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। স্টেশনে নেমে দেখি যে এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তোমরা কি কেউ গেস করতে পারছো যে আমরা কোথায় এসেছি? গেস করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে আমরা টোটো ধরে নিয়েছিলাম, পৌঁছে গেছিলাম লঞ্চ ঘাটে। আর পার হেড 10 টাকা করে টিকিট নিয়েছিল লঞ্চের। আর আজকের ওয়েদারটা না বন্ধুরা অনেকটাই সুন্দর ছিল। মানে এই ওয়েদারে কোথাও গেলে খুবই শান্তি পাওয়া যায়। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার সঙ্গে একটা মিষ্টি হাওয়া। এই জলটা দেখে তোমরা সবাই বুঝেই যাবে যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি আমাদের সবার প্রিয় মায়াপুরে। মায়াপুরে আসার পর একটা আলাদাই শান্তি পাওয়া যায়, যেই শান্তিটা তুমি কোনো জায়গায় ঘুরতে গেলে পাবে না। অনেকক্ষণ বার্গেনিং করার পর ফাইনালি আমরা একটা টোটো পেয়েই গেছি। যেহেতু আমরা পুরো সাইট সিন ঘুরবো, আজকেই ঘুরবো আর আজকেই বাড়ি ফিরবো, তাই জন্য আমরা একদম সাইট সিন ঘুরে তবেই মন্দিরে ঢুকবো এটাই ডিসাইড করেছিলাম। রাধে কৃষ্ণ দর্শন করার পর তিলক লাগিয়ে নিয়েছিলাম। তিলক লাগালে যেন মুখের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যায়। তারপর আমরা চলে গেছিলাম টিফিন করতে, যেহেতু সকালবেলা কিছুই খেয়ে বেরোইনি। তোমরা মায়াপুর আসলে সাইট সিনটা একদমই মিস করবে না, যেহেতু অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, ওইগুলো কিন্তু মিস করে যাবে। আর এইগুলো দেখে আমি একদমই বুঝতে পারিনি যে এগুলো শাড়ি। এগুলোর দাম ছিল মাত্র 200 টাকা। আর এখানে আমাদের পুরো সাইট সিন ঘোরা হয়ে গেছিলো। তারপরে আমরা যাচ্ছিলাম মন্দিরের দিকে। মন্দিরে যাওয়ার সময় একটা গোশালায় নামায় মাতাদেরকে কিছু খাইয়ে আর নিজেরাও খেতে খেতে রওনা দিয়ে দিয়েছিলাম বড় মন্দিরের দিকে। এখানের কিন্তু কোনো মন্দিরেই ফোন নিয়ে ঢুকতে দেয় না, তাই জন্য আমরা ফোনটা জমা রেখে পুরো মন্দির ঘুরে নিয়েছিলাম আর আরতিও দেখে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম আমরা অন্নপ্রসাদ খেতে। বাইরে অনেকগুলোই খাবারের হোটেল আছে, কিন্তু আপনারা যখন মায়াপুর আসবেন চেষ্টা করবেন যে এখান দিয়ে কুপন কেটে কোনো ভবনেই প্রসাদ গ্রহণ করার। এই প্রসাদের স্বাদ কোথাও পাবেন। যারা যারা এখনও মায়াপুর ঘোরেননি তাড়াতাড়ি চলে আসুন, একটা দিন খুব সুন্দর করেই আপনাদের কেটে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবারও ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।